আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে সকালে ঘর গোছানো ঝাড়ু দিয়ে ব্লগটা শুরু করলাম। এখানে আমি বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি, তারপরে মেঝেটা ঝাড়ু দিয়ে নিয়েছি। যেহেতু আমার ঘরে তেমন আসবাবপত্র নেই, তবুও যেটুকু আছে ওইটুকুই আমি গুছিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে বাইরে ভিউটা দেখছিলাম। তারপরে আমি এখানে ছেলের নাস্তার জন্য আমি এখানে ঝটপট কিছু নাস্তা তৈরি করে নিব, যেহেতু ছেলে স্কুলে চলে যাবে। সেহেতু আমি এখানে ছেলের জন্য কিছু নাস্তা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ গুঁড়া দিয়ে আমি ডিমটা গুলিয়ে নিয়ে তারপরে আমি এখানে ডিম রুটি একটা রেসিপি আমি দিচ্ছি। এখানে আমি ডিম আর রুটিটা ভালোভাবে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নেব। আমার ছেলে যে এইভাবে খেতে পছন্দ করে। তারপরে এখানে আমি সকালে নাস্তার জন্য আমাদের জন্য এখানে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা আমি ভালোভাবে ভেজে নিব। সকালে যেহেতু আমার সকালে নাস্তাটা তৈরি করে আবার দুপুরের জন্য রান্না করতে হয়, সকালে আমার অনেক ঝামেলা হয়। যেহেতু হাজব্যান্ড অফিসে যায়, ছেলে স্কুলে চলে যায়, তাদেরকে খাবার দিয়ে দিতে হয়। এখানে আমি দুপুরে রান্নার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি, সব কিছু আমি নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে ডিম দিয়েই আমি দুটা রেসিপি বানাবো। এখানে ডিমটা আমি ভালোভাবে ভেজে নিব। আজকে আমাদের সাভারে অনেক বৃষ্টি হচ্ছে, সেহেতু আমি আর এখানে রান্নাঘরে অনেক অন্ধকার, আর আমার রান্নাঘরের লাইটটাও নষ্ট হয়ে গেছে। তবে একটু পরে আমি লাইটটা লাগিয়ে নিব। এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। এখানে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো আমি সব কিছু দিয়ে নিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমি এখানে লাইট লাগিয়ে নিয়েছি। এখন আমার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নিব। এখানে আমি পানি দিয়ে দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এখানে আমি গোল গোল করে ডিম কেটে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ছেলে পেঁয়াজ দিয়ে ভুনা ডিমগুলো খেতে পছন্দ করে না, ছেলের জন্য আলাদা আমাকে ডিম আলু রান্না করে দেব ছেলের জন্য। ওখানে আমি আগে থেকে ডিম আলু সিদ্ধ করে রেখেছি। এখানে আমার পেঁয়াজ আর ডিমের ভুনাটা হয়ে গেছে। এখন আমি আমার ছেলের জন্য ডিম আর আলু ঝোলটা করে নিব। এখানে আমি ডিম আলু নিয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে সব কিছু দিয়ে দেবো। এখানে আমি মরিচ গুঁড়ো, তারপরে আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু আমি এখানে দিয়ে নিব। লবণ সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু আমি দিয়ে নিয়ে ভালোভাবে করে আমি এখানে কষিয়ে নিব। পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিব। এখন আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেলে আমি ঝোলের ভিতর ডিমটা দিয়ে দেব। এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি ভালোভাবে রান্না করে নেব। এখানে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন আমি একটা ভর্তা রেসিপি বানাবো। আজকে আমি কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচি ভর্তা করব। কাঁঠালের বিচিটা ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি ভালোভাবে কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিয়ে কাঁঠালের বিচিটা আমি ভেজে নিব।
কাঁঠালের বিচিটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। যেহেতু আমি কাঁঠালের বিচিটা পাটায় ভর্তা করব, সেহেতু আমি এখানে ভালোভাবে ভেজে নিয়ে পাটার উপর রেখে দিব। এখানে কাঁঠালের বিচিটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আমি ভালোভাবে ভেজে নিব কাঁঠালের বিচিটা ভর্তা করার জন্য। এখানে আমি কাঁঠালের বিচিটা পাটায় নিয়ে নিছি। এখানে আমি কাঁঠালের বিচিটা বাটার পরে তারপরে পেঁয়াজ, রসুন এগুলো আমি বেটে নিব, নিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমার বাটা হয়ে গেছে, এখন ভর্তাটা বানিয়ে নিয়েছি। দেখুন ভর্তাটা কতটা ইয়ামি হয়েছে। এখন আমি দুপুরে খাবারের জন্য ভাত নিয়ে নিয়েছি, ভর্তা নিয়ে নিয়েছি, ডিম ভুনা নিয়ে নিয়েছি। এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নেব। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।